দিরাং ছেড়ে তাওয়াংয়ের পথে। বলে বলিস এই গাছটা আমি অ্যাট লাস্ট পেয়েছি। দিস ইজ দিরাং মনেস্ট্রি। আমরা হোটেল ছেড়ে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে, কিন্তু তাওয়াংয়ে যেতে যেতে আমাদের অনেকগুলো স্টপ গ্যাপ আছে। তার প্রথমটাই হচ্ছে আমরা এখন যাচ্ছি দিরাং মনেস্ট্রি। দিস ইজ দিরাং মনেস্ট্রি। লুক অ্যাট দ্য ভিউ। এই ভিউটা, পুরো ভিউটা একটা অসাধারণ ভিউ, কারণ হচ্ছে এখানে একটা ভ্যালি মতো আছে। আমার পেছনে হচ্ছে এইটাই দিরাং মনেস্ট্রি। সুন্দর কালারফুল একটা মনেস্ট্রি, প্রত্যেকটা মনেস্ট্রি এত সুন্দর কালারফুল যে আপনার মন ভরে যাবে। আর এই হচ্ছে আমার পেছনে দিরাং। একটা অদ্ভুত সৌন্দর্য, মানে একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য যেটা কথায় শব্দে প্রপারলি ব্যক্ত করা যায়। দেবাশিস ছবি তুলছে মকবুলের, আমাদের পাইলট। আচ্ছা, যেভাবে কাটিয়েছি সেই 2 বছর পর একটা প্রাণ খোলা নিঃশ্বাস নিতে পারছি। শুধু আমরা নয়, এই বাচ্চাগুলো মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা দৌড়চ্ছে। সুরভিতা সানগ্লাস পরে আছে এই আশায় যে সূর্য ঠিক উঠবে, উঠেও গেছে। কৌশাকি, হ্যাঁ, এই স্পটটার পেছনে কৌশাকির অবদান আছে। এইখানে যেতে হবে বলে এসছে। সন্তানক হচ্ছে এখন হচ্ছে ট্যুর ম্যানেজার হয়ে গেছে, কৌশাকি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, পাপা যা পোজ দিয়েছি শুয়ে, সাবাস। তারপরে এই হচ্ছে আমরা মনেস্ট্রিতে ঢুকছি, আসছি দাঁড়া। যত এগোচ্ছি, যত দিক থেকে যতভাবে তাকাচ্ছি, এখানে থাকা যায়, দাঁড়িয়ে থাকা যায়, বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকছি। হয় না যে কিছু কিছু স্পট যেখানে এলে একটা মন একটা অন্যরকম একটা, মানে যেখান থেকে দেখবো, যেখান থেকে তাকাবো মনে হচ্ছে একটা ফটো ফ্রেম। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে আহা, মন ভরে যাচ্ছে। এখানকার কুকুরগুলো কিন্তু বিউটিফুল দেখতে। ওয়াও, আস্তে আস্তে ধাপে ধাপে পড়তে পড়তে না প্রকৃতির বিভিন্ন রকম, আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ওই ভ্যালি থেকে ভিডিও করছিলাম। এখন আমি এখানে এসছি, এরপরে আমি ওই যে সঙ্গমিত্রা, আয় উপরে আয়, পালক কই? উপরে যাব, উপরে যাব। আর যেটা বলছিলাম যে মানে ছোটোবেলায় স্কুলে বন্ধুদের সাথে ট্রিপে আসা, এরকম একটা জায়গায় আসা, 2 বছর প্যান্ডেমিকে বদ্ধ থাকা, মুখে মাস্ক পরে, আমি তো এখানে এসে মাস্ক পরিনি, পরা উচিত, বাট যাই হোক, আমি সারা বছর খুব সচেতনভাবে সারাক্ষণ মাস্ক পরি, কিন্তু আমি এখানে পরিনি এসে। সান্টা, সান্টা কি বলবি? বিউটিফুল প্লেস, মানে জীবন সার্থক, বিউটিফুল। 2 বছর প্যান্ডেমিকের পর এইরকম একটা জায়গা এসে না, মানে সামনে মানে একটা পাহাড়, তারপরে ভ্যালি, তারপরে একটা নদী, তারপরে রাস্তা, তারপরে নদী, মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে পুরো। প্রথমে ডিপ ডার্ক গ্রিন, তারপর লাইট গ্রিন, তারপর আবার ডার্ক গ্রিন, তারপর আবার লাইট গ্রিনের ভ্যালি, বিউটিফুল।
জীবনে প্রথমবার তন্ময় এত এক্সাইটেড হয়ে পড়েছে মনেস্ট্রি দেখে যে আমার হাত থেকে ফোনটা নিয়ে ও নিজে ব্লগিং করতে শুরু করে দিয়েছিল। এখন আমাকে দিয়ে দিয়েছে, এবার বাচ্চাদের নিয়ে আর সবাইকে নিয়ে ও ওপরে গেছে। তো ইন দ্য মিন টাইম আমি একটু এখানকার স্কাল্পচারটা দেখিয়ে, বিউটিফুল স্কাল্পচার অ্যান্ড কি বলবো, এই মনাস্ট্রিটাকে ঘিরে রয়েছে অসাধারণ একটা সিনিক বিউটি। এসব দেখে আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি কেন এরকম একটা সুন্দর মতো জায়গায় কেন আমি থাকি না। সামনে রয়েছে সিঁড়ি। এটাকে বেসিক্যালি এলডিএল দিরাং মনেস্ট্রি বলা হয় এবং এটা অত্যন্ত প্রাচীন একটা মনেস্ট্রি, যদিও দেখে বোঝা যাবে না, অত্যন্ত আপগ্রেডেড এবং ভীষণ রকম মেনটেইনড আর কি পুরো জায়গাটা। এখানে বিভিন্ন লোককথা চিত্রিত করা আছে, চিত্রিত না, এটা এনগ্রেভ করা আছে। তো আমি এখন সিঁড়ি দিয়ে একটু ওপরটায় উঠবো। তন্ময় অধৈর্য হয়ে, আমি একটু পড়াশুনো করছিলাম মনেস্ট্রিটা নিয়ে, অধৈর্য হয়ে আমাকে ডাকতে চলে এসেছে। এটা হচ্ছে মনেস্ট্রির মূল বিল্ডিং, যেখানে গৌতম বুদ্ধ রয়েছেন এবং সেখানে সবাই আসে এবং প্রার্থনা করে। আর মনেস্ট্রি মানেই সেখানে স্টুডেন্টসরা থাকবে এবং স্টুডেন্টসরা এখানে থেকে অধ্যয়ন করে। এবং আগের দিনের মনেস্ট্রিতে যে দেখেছি, মানে তাদের বিভিন্ন রকম কালচারালি ভীষণ রিচ তাদের অধ্যয়নের পার্টটা এবং ভীষণ কালারফুল। এই ওপরে পাহাড়ের ওপরে মেঘ, আর আমি একটু চেষ্টা করছি একটা প্যানোরামিক ভিউ দেওয়ার। শব্দ কম পড়ে যায় এরকম সৌন্দর্যের কাছে। আর তার সঙ্গেই মনেস্ট্রিতে ঢোকার সিঁড়ির কাছে অসম্ভব সুন্দর ফুল সাজানো। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're some আজ আমার চেনা কিছু অচেনা, আর এই সিঁড়ি বেয়ে রয়েছেন গৌতম বুদ্ধ, যার শেখানো পাঠ এখানে পড়ানো হয় এবং সন্ন্যাসীরা যা জীবন চর্চার মধ্যে নিয়ে এসেছেন এবং পরবর্তী প্রজন্মকে তা দিয়ে যান। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমি এখানে কাউকে জিজ্ঞেস করার জন্য খুব একটা পেলাম না, যে সম্ভবত এখানে দালাই লামা যতবার এসেছেন এর আগে ততবার এখানে এসেছেন, মানে এরকমটাই আমি ইন্টারনেট সার্চ করে পেলাম। আমি এটা ভেরিফাই করার জন্য এখানে কাউকে পাইনি। থাকাকালীন যদি কাউকে পাই তাহলে আমি অতি অবশ্যই দেখিয়ে দেবো। আর এখানকার পাথরের মেঝে পা রাখা যায় না বাবা, কি ঠান্ডা। অসাধারণ অসাধারণ স্কাল্পচার এবং আমার মনে হচ্ছে এটা রাশিচক্র মতো কিছু একটা, কিন্তু কোনোটাই আমি ভেরিফাই করব এরকম কাউকে আমি পেলাম না। হয়তো এখন সবাই প্রার্থনায় গেছে। No, wait for us. Can I go back down? No, wait for us. এখানে খুব সুন্দর প্রার্থনা করার আসন, আমি আগের মনেস্ট্রিটাতেও দেখছিলাম আসন পাতা। আর
প্রচণ্ড হ্যাপি, পাহাড়ে চড়ছে আর নামছে, এরকম একটা ফিলিং বোধহয় পালকের হচ্ছে। পালক, পালক, হাউ ইজ ইট? very much what? You are very much happy, okay. কাছে রেখে রয়েছে, আমি খুব অবাক হয়েছি, আগে কখনো দেখিনি তাই। আর এইখান থেকে একটু উকি মারলে নিচে প্রচুর বাড়ি ঘর, উপরে পাহাড়।